আমাদের পৃথিবীর প্রতিটি অংশেই কিন্তু সমান তাপমাত্রা দেখা যায় না। ঋতুভেদে, উচ্চতা ভেদে, স্থানভেদে ও অক্ষাংশ ভেদেও এই তাপমাত্রার পার্থক্য হয়ে থাকে। যেমন একটি গাছপালা দ্বারা আবৃত স্থানের থেকে কিন্তু একটি রুক্ষ ভূমিভাগের তাপমাত্রা অনেকটাই বেশি হবে। ঠিক একইভাবে গ্রীষ্মকালের তাপমাত্রা কিন্তু শীতকালের থেকে অনেকটাই বেশি আমরা দেখতে পাই। আর উচ্চতা ভেদে বলতে গেলে যে কোনো উঁচু স্থানের তাপমাত্রা যে কোনো সমতল ভূমিভাগের থেকে কম হয়ে থাকে। তাই আমরা এটা বলতেই পারি যে বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু কতগুলো ফ্যাক্টরের ওপর নির্ভর করে। আর এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সেই সকল ফ্যাক্টরগুলো সম্পর্কে যা বায়ুমণ্ডলের তাপমাত্রা নির্ধারণ করে। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান কারণ হল সূর্যরশ্মির তাপীয় ফল। সূর্যই পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস। সূর্য থেকে যে পরিমাণ শক্তি নির্গত হয় তার 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ একটি ক্ষুদ্র তরঙ্গের আকারে আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছয়। সেই 1 ভাগ রশ্মিকেই যদি আমরা 100 ভাগ হিসেবে কল্পনা করি, তবে সেই 100 ভাগেরও কিন্তু 34% তাপশক্তি মেঘপুঞ্জ, ধুলোকণা প্রভৃতির দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। বাকি 66% সৌরশক্তি সূর্যকিরণ হিসেবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তাই আমাদের ভূপৃষ্ঠে বা বায়ুস্তরে এই মেঘপুঞ্জ ধূলিকণার পরিমাণ যতটাই বেশি হবে, প্রতিফলিত হয়ে যাওয়া সৌরশক্তির পরিমাণও কিন্তু ততটাই বেশি হবে, যার ফলে আমাদের ভূপৃষ্ঠের উচ্চতা ঠিক ততটা পরিমাণেই কমতে থাকবে। দ্বিতীয় কারণ হলো অক্ষাংশ। সৌরশক্তি পৃথিবীর বায়ুমণ্ডলের তাপের প্রধান উৎস হলেও অক্ষাংশ অনুসারে সূর্যকিরণ ভূপৃষ্ঠের কোথাও লম্বভাবে এবং কোথাও তির্যকভাবে পতিত হয়। এটা যদি আমাদের পৃথিবী হয়ে থাকে এবং এটি যদি আমাদের সূর্য হয়ে থাকে, তবে সূর্য থেকে আগত রশ্মিগুলো কিন্তু পৃথিবীর প্রতিটি অংশেই সমানভাবে পড়বে না। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের পাশাপাশি অঞ্চলগুলোতে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়। আর যেহেতু এই অংশের থেকে সূর্যের দূরত্ব কম হয়ে থাকে, তাই লম্বভাবে পতিত হওয়ার ফলে এই অংশের তাপমাত্রা কিন্তু অন্যান্য অঞ্চলের থেকে বেশি হয়ে থাকে। আর নিরক্ষীয় অঞ্চল থেকে যতই উত্তর বা দক্ষিণে যাওয়া যাবে, ততই কিন্তু এই তাপটি তির্যকভাবে পড়তে থাকবে। এর সাথে সাথে সূর্য ও ভূপৃষ্ঠের দূরত্ব বাড়তে থাকবে, যার ফলে নিরক্ষীয় অঞ্চল থেকে যত উত্তর বা দক্ষিণে যাওয়া যায়, প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের ব্যবধানে 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমতে থাকবে। ঠিক এই কারণেই মেরু প্রদেশ থেকে নিরক্ষীয় প্রদেশের কাছাকাছি অবস্থিত অঞ্চলগুলো অনেক বেশি উষ্ণতা হয়ে থাকে। তৃতীয় কারণ হলো উচ্চতা। বায়ুমণ্ডল সূর্যকিরণের দ্বারা সরাসরি উত্তপ্ত হয় না। সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আগত তাপশক্তি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এলেও বায়ুমণ্ডলকে সেটি উত্তপ্ত না করে প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। পরে ওই উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়ে থাকে এবং ওই তাপ ধীরে ধীরে উপরের বায়ুস্তরে সঞ্চারিত হয়ে থাকে। আর ঠিক এই কারণেই আমরা যত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে থাকি, তাপের পরিমাণ কমতে থাকে। এটি ধরা হয়ে থাকে যে সাধারণত প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমতে থাকে। আর এর ফলেই একটি একই অক্ষাংশে অবস্থিত দুটো স্থানের মধ্যে শুধুমাত্র উচ্চতার পার্থক্যের জন্য কিন্তু তাপমাত্রার বিপুল পরিমাণে পার্থক্য আমরা দেখে থাকি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে শিলিগুড়ি ও দার্জিলিং। শিলিগুড়ির থেকে দার্জিলিং খুব একটা বেশি দূরে অবস্থিত না হলেও যেহেতু দার্জিলিংয়ের উচ্চতা শিলিগুড়ির থেকে অনেকটাই বেশি, তাই দার্জিলিংয়ে অনেক বেশি শীত আমরা লক্ষ্য করে থাকি। চতুর্থ কারণ হলো ভূমির ঢাল। ভূমির ঢালের তারতম্যের জন্য কোনো স্থানের উত্তাপের পার্থক্য ঘটতে পারে। সংজ্ঞা হিসেবে বলতে গেলে উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢালের স্থানগুলি এবং দক্ষিণ গোলার্ধে উত্তরমুখী ঢালের স্থানগুলোতে তাপমাত্রা অনেকটাই বেশি হয়ে থাকে। ধরলাম এটি উত্তর গোলার্ধে অবস্থিত একটি ভূমিভাগ এবং এই ভূমিভাগের ঢাল দক্ষিণমুখী। আর এই দক্ষিণমুখী ঢাল হওয়ার জন্যই কিন্তু আগত সূর্যরশ্মি অনেকটা অঞ্চল জুড়ে পড়তে পারবে। তার ফলে একটা বিস্তীর্ণ অঞ্চলে এই সূর্যরশ্মি পড়ায় অঞ্চলটির উষ্ণতা অনেক অধিক হয়ে থাকবে।
আবার এই অঞ্চলটিতেই যদি এই ঢালটি একদম বিপরীতমুখী অবস্থান করত, অর্থাৎ উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢাল না হয়ে এই ঢালটি উত্তরমুখী হতো, তবে এই বাকি অংশগুলোতে সূর্যরশ্মি না পড়ার ফলে কিন্তু এই অংশটির উষ্ণতা অন্যান্য অংশের থেকে অনেকটাই কম হতো। আর ঠিক এই কারণেই সাইবেরিয়ার অঞ্চলটি ভূমির ঢাল উত্তরমুখী সুমেরুবৃত্তর দিকে হওয়ায় এই অঞ্চলটি সূর্যকিরণ তির্যকভাবে পায় এবং তুলনামূলকভাবে অনেক বেশি শীতল থাকে। পঞ্চম কারণ হলো কোনো স্থানের ভূমিরূপ। পৃথিবী পৃষ্ঠের বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ অনেক সময় বিভিন্ন অঞ্চলের তাপমাত্রার পার্থক্যের কারণ হয়। ভারতের উত্তরে সুদীর্ঘ ও সুউচ্চ হিমালয় পর্বতমালা উত্তরের শীতল মেরুদেশীয় বায়ু থেকে ভারতকে রক্ষা করছে। হিমালয় না থাকলে ভারতের গড় তাপমাত্রা অনেক কম হতো। অন্যদিকে ঠিক একই অক্ষাংশে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর দক্ষিণে বিস্তৃত এই রকি পর্বতমালার অবস্থানের ফলে উত্তর থেকে আগত সেই শীতল বায়ুটি কিন্তু বাধা পেতে পারে না, আর এই ফলেই এই মহাদেশের অভ্যন্তরে বহু দূর পর্যন্ত প্রবাহিত হতে পারে। তাই একই অক্ষাংশে অবস্থিত ভারত ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু জলবায়ুর অনেক তারতম্য আমরা দেখতে পারি। এর পরের যে কারণটি সেটি হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। পৃথিবীর কোনো স্থান সমুদ্র থেকে যত দূরে অবস্থিত হবে সেখানে কিন্তু উষ্ণতা ততই চরমভাবাপন্ন হবে। কারণ গ্রীষ্মকালে একই অক্ষাংশে অবস্থিত মহাদেশগুলি স্থলভাগের উপরিভাগ সমুদ্রের জলের চেয়ে অনেক বেশি উত্তপ্ত হয়, ফলে সমুদ্র থেকে ঠান্ডা বায়ু মহাদেশের দিকে প্রবাহিত হয়, আর যার ফলে মহাদেশের উষ্ণতা অনেকটাই কমে যায়। একইভাবে শীতকালে মহাদেশগুলি স্থলভাগের উপরিভাগ সমুদ্রের জলের চেয়ে বেশি শীতল হয়ে পড়ায় মহাদেশগুলি থেকে একটি ঠান্ডা বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এই জন্য সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে আবহাওয়া কখনোই চরম ভাবাপন্ন হয় না, অর্থাৎ উষ্ণতার খুবই কম বা বেশি পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি না। কিন্তু সমুদ্র থেকে দূরে অবস্থিত মহাদেশের ভিতরের দিকে সমুদ্রের প্রভাব ততটা না পড়ার ফলে জলবায়ুতে একটি চরম ভাব দেখা যায়, অর্থাৎ ঠান্ডা ও গরম দুয়েরই প্রকোপ খুব বেশি হয়ে থাকে। ওপরের এই কারণগুলো ছাড়াও কোনো বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের নির্ধারণের জন্য মেঘ ও বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, বনভূমি, মৃত্তিকা প্রভৃতির প্রভাবও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। খুব সংক্ষেপে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। আমরা জানি সূর্য থেকে আগত রশ্মিগুলোকে মেঘ ও ধূলিকণা বিক্ষিপ্ত করে থাকে, তাই স্বাভাবিকভাবেই এই মেঘের পরিমাণ যতটাই বেশি হবে সেই বিক্ষিপ্ত হয়ে যাওয়া সৌরশক্তির পরিমাণটাও ততটাই বেশি হবে। অপরদিকে রয়েছে বায়ুপ্রবাহ। বায়ু মূলত উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, আর উচ্চচাপ বা শীতল অঞ্চল থেকে নিম্নচাপ বা উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার ফলেই কিন্তু অনেকটা সময় ধরে অধিক উষ্ণতা থাকা স্থানটির উষ্ণতাও ধীরে ধীরে কমতে থাকে। ঠিক একইভাবে যখন কোনো উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে বায়ু প্রবাহিত হবে, সেই শীতল স্থানটির তাপমাত্রাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। পরের কারণটি হলো সমুদ্র স্রোত। বায়ুপ্রবাহের মতো সমুদ্র স্রোতও উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে থাকে। সামুদ্রিক স্রোত যেটি উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে প্রবাহিত হয়, সেটির ফলে শীতল প্রবাহ দেখা যায়, আর যেই শীতল প্রবাহের ফলেই উষ্ণ অঞ্চলে অবস্থিত স্থানগুলির তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে। আর এর ফলেই যে সকল উপকূলবর্তী অঞ্চলের পাশে শীতল স্রোত দেখা যায় সেখানকার তাপমাত্রা অনেকটাই কম হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে নর্থ আটলান্টিক ড্রিফটের কথা। নর্থ আটলান্টিক ড্রিফটের উষ্ণ প্রবাহ নর্থ ওয়েস্ট ইউরোপের অনেক অঞ্চলে, বিশেষত ব্রিটিশ আইল্যান্ড ও নরওয়ের তাপমাত্রা অনেকটাই বাড়িয়ে দেয়, যার ফলে শীতকালে নরওয়ের পোর্টটি খোলা থাকে, যেখানে একই অক্ষাংশে অবস্থিত কানাডার অঞ্চলগুলি কিন্তু তখন বরফ দ্বারা আবৃত থাকে। বনভূমির কথা বলতে গেলে বলতে হয় যে সকল অঞ্চল গাছপালা দ্বারা আবৃত থাকে তাদের উষ্ণতা একটি রুগ্ন ও সূক্ষ্ম ভূমিভাগের থেকে অনেকটাই কম হয়ে থাকে। সবশেষে বলতে হয় যে ওপরের আলোচিত এই কারণগুলির ফলেই কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য দেখা যায়। ফলে আমরা এক এক অংশে, এক এক উচ্চতায়, এক একটি ঋতুতে আমরা বিভিন্ন রকম তাপমাত্রা পরিলক্ষিত করে থাকি। আজ এ পর্যন্তই। নমস্কার।